এখানে রেডি। তো এখানে আমি রেডি। তো এখন আমার কাছে আছে ফাইল আর টাকা। তো এখন তো ফাইনালি আমার কাছে পয়সা আর কিছু মানে গাড়ির বইপত্র মানে কাগজ, যাতে সার্ভিসিং করব আমি এটা দিয়ে। তো এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। তো এখন আমি হেলমেট পরে একদম রেডি হয়ে গেছি চকাচক। তো এখন আমরা মানে শোরুমে চলে আসছি, মানে যে শোরুমে আমরা মনে করো গাড়িটা কিনছিলাম সেই শোরুম থেকে আমরা নিয়ে যাব ইয়াম্মা শোরুমে। তো ওই জায়গায় আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, মানে ওই চেঙাটা আসতেছিল না, এর জন্য গাড়ি ওই জায়গায় গাড়া করে তারপরে আমি ওয়েট করতেছিলাম ওর। তো ওর পুরানো শোরুমে যা যা আছে জিনিসপত্র সব আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই জায়গায় ডিউক ছিল, আর এটা হিমালয়ের এই গাড়িটা ছিল। এই দুইটা গাড়ি আমার কাছে পছন্দ হয়েছিল, এর জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তো এখন আমরা যাচ্ছি মানে ইসের দিকে, মানে নাম চেঞ্জ করার জন্য আরটিওতে। তো এখন আমরা আছি কুচবিহারের এই জায়গায়, মানে কুচবিহারের আগে, ঘুঘুমারির আগে যাকে বলে। তো ওই জায়গাতে যাচ্ছি আমি। তো পিছনে বসেছিলাম আমি, কারণ আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না, এর জন্য আমি গাড়ি চালাতে পারি নাই। পিছন থেকে আমি ভিডিও করছি। তো যার নামে গাড়ি ছিল সে চালাচ্ছিল গাড়ি, তো আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম। তো আমরা আরটিওর এই জায়গায় এসে পড়ছি। দেখো এই জায়গায় চেকিং, প্রচুর চেকিং, এর জন্য আমি চালাইনি। তো ওকে চালাতে দিচ্ছি, ওর ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে, ওর নামে গাড়ি আছে। তো আমরা এই জায়গায় আরটিওতে ঢুকে গেলাম। দেখো কুচবিহারে এই জায়গায় কোন জায়গায় জানি না, তো চিনি না আমি, এমনি মোটামুটি চিনি কিন্তু জায়গার নাম জানি না। তো এখানে চলে আসলাম, ফর্ম ফিল আপ করতেছে এই জায়গায় আমার, যাতে নাম চেঞ্জ হয়ে যায়, আমার নামে হয়ে যায়। তো এখানে আমার আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড এগুলো জেরক্স করে ওই দাদাটাকে দিলাম। তো ওই দাদাটা ফর্ম ফিল আপ করতেছে। তারপরে এটা নিয়ে আমরা ভেতরে নিয়ে যাব, জমা দেবো। তো ওটুক ভিডিও আমি করতে পারি নাই, কারণ মানে নতুন নতুন তো এর জন্য ভিডিও করতে পারি না, মানে লজ্জা করে একটু তার মধ্যেও এত লোক থাকে ওই জায়গায় আরটিওতে, যারা যারা গেছে তারা বলতে পারবে মানে কীরকম। তো ফাইনালি আমার কাজ হয়ে গেছে। তো আমরা বাড়ির পথে যাচ্ছি। তো এই জায়গায় মানে কুচবিহারের ওই জায়গাটা কে কে দেখছো তো বলো আমাকে। তো এখন আসলাম হোটেলে, মানে আমার খুব খিদে পেয়ে গেছে, এর জন্য হোটেলে চলে আসলাম। তো দেখো হোটেলে এসে কি অবস্থা হয় আমার, দেখো একদম সোদা সোদা ভাত দিয়ে দিয়েছে আমাকে। তারপরে নিয়ে আসলো পাঁপড়, পেঁয়াজ, মরিচ, লঙ্কা, এটা ওটা, মানে এত রাগ উঠে গেছিলো আমার, কি কি দিছে না দিছে একের ধুলাবালি অন্ধকার। তো তারপরে আমি চলে আসলাম ইয়াম্মা শোরুমে। তো এই জায়গায় আমার গাড়ি খোলা হচ্ছে, তো সার্ভিসিং করব, এর জন্য মানে পুরা আমি ওই জায়গায় গেছিলাম। তো আমাকে টাইম দিল 18 জনের পরে গাড়ি আমার। তো আমার টাইম হচ্ছে 7টার দিকে আমার গাড়ি ডেলিভারি দিবে। তো আমার গাড়ি ঢোকাইছে ওই জায়গায় মোটামুটি 6টার দিকে। সার্ভিসিং সব কমপ্লিট হয়েছে, এখন আপডেট মারতেছি আমি। মানে ফুল ভিডিও আমি করতে পারিনি, মানে চার্জ ছিল না ফোনে, একমাত্র 2 আমি চার্জার নিয়ে যাইনি, এর জন্য মানে ফুল ভিডিও আমি বানাতে পারিনি। মানে মাঝে মাঝে ভিডিও বানাইছি। তো এগুলাই মানে তোমাদেরকে আমি শেয়ার করতেছি, মানে শর্ট ভিডিও যাকে বলে, মানে যেটুক টাইম পাইছি, মানে চার্জের দিক দিয়ে মানে ব্যাকআপের দিক দিয়ে মানে আমি এটুকাই ভিডিও করতে পাইছি, এর জন্য সরি। তো আমি যদি চার্জার নিয়ে যেতাম তোমাদেরকে আমি ফুল ভিডিও দিতাম। তো চার্জার নিয়ে যাইনি, এর জন্য আমি ফুল ভিডিও দিতে পারিনি, মানে মাঝে মাঝে যেগুলো মানে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি ভিডিও দেখাচ্ছি। তো তারপরে মানে যে আমাকে নিয়ে গেছিলো সে বাড়ি চলে আসছে। তো তারপরে আমি ইয়াম্মা শোরুমে ওই জায়গায় একটা দাদাকে বললাম, যে মালিক, তাকে বললাম যে দাদা আমার ড্রাইভিং লাইসেন্স নাই, তুমি আমাকে ঘুঘুমারি পর্যন্ত আইগে দাও, ওদের থেকে আমি চলে যাব। তো ঠিক আছে, আমাকে বললো আমার একটা স্টাফ আছে, তো ওটাকে নিয়ে যাও, ওর বাড়ির দিনহাটা, তো ও ওদিক দিয়ে চলে যাবে, তুমি ওদিক দিয়ে চলে আসো পানিশালা দিয়ে। তো ওই দাদাটাকে চালাতে দিছি। দেখো ওই জায়গায় মানে আমার লোগো ছিল শার্টের মধ্যে। তো পিছনে বসে আমি এনজয় নিতেছিলাম। আমি তো পুলিশ ধরলে পরে আমি আছি, আমার নামে গাড়ি এখন বর্তমানে। তো আমাকে একটা আরসি দিয়েছিল, এর জন্য আমার নামে পুরো এনজয় ছিলাম আমি। তো দাদাটাকে চালাচ্ছিলাম, দাদাটা বলতেছিল যে ও সেই গাড়ি তোর হ্যান ত্যান, মানে কত কিছু, মানে ইয়ামাহা এমপি-50 না, মানে ওরা শোরুমে থাকে ঠিক, কিন্তু এগুলা গাড়ি ওরা চালায় না, মানে দিন বেলায় মানে কম্পিউটার ইউজ করে না, এজন্য এইগুলা গাড়ি চালানোর ওদের টাইমই থাকে না। তো চালিয়ে আমার সাথে এই যে পেঁচাল শুরু করলো ভাই, আমার তো মাথা ধরে ফেলছিল ওরা, মানে ওই কাকাটা, মানে কাকা বলা দাদা বলি আর কি। এত মানে বলতেছিল যে হ্যাঁ কত টাকা নিচে গাড়ি হ্যান ত্যান, মানে এটা ওটা আছেই, একটার পর একটা আছেই। মানে আমি তো শুনতেছিলাম আর রিপ্লে করতেছিলাম। তো তারপরে আমি বাড়ির পথে আমি ভিডিও করতেছিলাম, এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর এক হাত দিয়ে মানে ফোনটাকে ধরছিলাম ভিডিও করার জন্য। তো বেশি দূর করতে পারিনি, কারণ এক হাত দিয়ে গাড়ি চালানো অসুবিধা হয়ে যাবে, ক্যামেরা আছে, মোবাইলটা আছে হাতে, মনে করো সামনে যদি হুট করে কিছু আসে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এর জন্য মনে করো বেশি ভিডিও করিনি, অল্পটুকু ভিডিও করছি। তো দেখো মানে আমার ওই জায়গা থেকে নামিয়ে দিয়েছে, ওই জায়গা থেকে নামার পরে আমি একলাই চলে আসছি ওই জায়গা থেকে। তো এই জায়গায় যেটুকু চেকিং আছে ওটুকু আমি চলে নিয়ে আসবো, কোনো ব্যাপার না, মানে আমার এই জায়গায় এলাকায় পড়ে না, ওটুকু কোনো ব্যাপার না। আমাদের এই জায়গায় চেকিং করলে পরে মানে
ওইভাবে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। কিন্তু ওই জায়গাটা মানে কুচবিহার ওই জায়গায় মানে একদম সিকিউরিটি যে হার্ড করার মতো। তারপরে বাড়িতে চলে আসছি, বাড়িতে চলে আসার পরে যে হেলমেটের মধ্যে যে অ্যাকশন প্রো যে থাকে সেটা অর্ডার দিয়েছিলাম, তো ওটা পিক আপ করছে আমার দাদা। তো দাদাকে বলছি যে তুই নিয়ে আস, আমি পরে আনবক্সিং করব। তো এটা নিয়ে আসলাম এই জায়গায়, নিয়ে আসার পরে দেখো খুলতেছি আমি এখন, মানে ভিডিও উল্টা মানে হয়ে আছে, তো আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই। আমি ভয়েসটা পরে দিতেছি, এর জন্য সরি। তো সাথে সাথে তো ভয়েস দেওয়া যায় না, এর জন্য পরে ভয়েসটা আমি দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাকশন প্রোর মানে যাতে মোবাইল লাগায় ওটা অ্যাকশন প্রো লেখা আছে এই জায়গায়। তো আমার কাছে হেলমেট নাই, একটা বন্ধুর হেলমেট নিয়েছি, তো আমি ওটা ভিডিও দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, তারপরে আমি এটা দেখাচ্ছি মানে হেলমেটে কীভাবে লাগাইতে হয়। তো আমি প্রথম মানে লাগাইতে পারি নাই, তো চেষ্টা করছি অনেক, কিন্তু কাজ হয় নাই। তো দেখো এগুলা আমি দেখাচ্ছি তোমাকে, একটা নাট আসে, আর ওটা মানে তুমি গোপ্রো লাগাইতে পারবা, যে কোনো ক্যামেরা লাগাইতে পারবা, কোনো অসুবিধা, মোবাইলও লাগাইতে পারবা। মানে এটা সেই স্ট্রং মানে সেই শক্ত জিনিস, এর জন্য এটার দাম মোটামুটি তোমার সামথিং 500 550 মতো পড়ে যাবে। তো আমি 512 টাকা দিয়ে মানে অফার ছিল, 512 টাকায় আমি এটা মালটাকে অর্ডার দিয়েছি। তো ফাইনালি এটা বন্ধুর হেলমেট, তো এই হেলমেটে তো এগুলা লাগে না, ভুল করে এই হেলমেটটা নিবে না, তাহলে কিন্তু এটা মোবাইল লাগানোর স্ট্যান্ডটা এটা লাগাইতে পারবা না। তো এটা আমি মানে বন্ধুর ফ্রেন্ডের মানে হেলমেটে লাগাচ্ছি। তো এইখানে এটা কোনো কাজ হচ্ছে না, মানে আমি লাগাইছিলাম, তো আমি দেখাচ্ছি ভিডিওটা, তো দেখতে থাকো। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে, এর জন্য আমি কাইটা কেটে দেখাচ্ছি। তো দেখো, আর ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট করো। তো আমি নতুন জার্নি শুরু করতেছি, তো কি করব আর ঘুরবো, আশা করি আরও ভালো ভালো ভিডিও দেবো, কারণ নতুন নতুন না, একটু মনে করো অসুবিধা হবে, একটু ম্যানেজ করে নিও। তো আমি কাজও করি, কাজের ফাঁকে ফাঁকে আমি ব্লগিংও করব, ঠিক আছে। তো কিছু সময় লাগবে, মানে নতুন নতুন গাড়ি নিছি না, এর জন্য মানে একটু টাকার একটু সমস্যা আছে। তো টাকাটার একটু ঋণ টিন মুক্ত হইলে পরে বাস একটা ভালো একটা হেলমেট নিয়ে নেবো এক জোরের, তারপর ওটার মধ্যে সেট করবো অ্যাকশন প্রো, তারপরে তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো। যেখানে যাব ঘুরতে, মনে করো কুচবিহার দিনাটা হয়ে গেল, তারপরে তুফানগঞ্জ হয়ে গেল, তারপরে দূরে দূরে দার্জিলিং এদিক দিয়ে যাব, তো তোমাদেরকে পুরো ব্লগ দেখাবো আমি। তো এখন মনে করো এই ভিডিওটা দেখতে থাকো, তো আমি কাইটা কেটে দিতেছি, তো যেটা যেটা মানে ভালো ভালো পার্ট সেটা সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখো। তো হেলমেটের ভিতরে একটা নাট ছিল, এর জন্য আমি টেস্টার নিয়ে চলে আসলাম। তো টেস্টার দিয়ে নাটটাকে খুলবো, তারপরে সেট করব। তো খুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি মানে সেট করা। চলো, তো ফাইনালি খুলে ফেলেছি আমি। তো এখন গ্রো অ্যাকশন প্রোকে আমি সেট করব এখন এই জায়গায়, মোবাইল যেটাকে লাগাই সেটা। তো দেখো কীভাবে সেট করতে হয়, মানে আমি তো জানি না, অনেকক্ষণ ট্রাই করার পর ফাইনালি আমি সেট করলাম, তো দেখাচ্ছি। তো ফাইনালি অনেকক্ষণ ট্রাই করার পরেই আমার সেট হয়ে গেল। তো এখন এইটা লাগাবো, তারপরে আমার সেট হয়ে যাবে। তো এটা আমি সেট করতেছিলাম, ঠিক মানে সিজা আছে কি নাই এটা মানে দেখতেছিলাম। তো দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি একটু টেরা আছে, এর জন্য নিচের নাটটাকে একটু টাইট করে দিলাম, মানে টাইট করে দিয়ে ঘুরিয়ে সিধা করে দিলাম। তো মানে এটা প্রথম প্রথম লাগাচ্ছি না, এর জন্য একটু মানে অসুবিধা হচ্ছে, কারণ প্রথম ব্লগ প্রথমেই, এর জন্য একটু অসুবিধা হয়। তো ফাইনালি আমার হয়ে গেল। তো এখানে আমি হেলমেটটা পরে নেব। তো দেখো এই হেলমেটে হয় না, তাও মনে করো ট্রাই করলাম। তো তারপরে আমি ভিডিও দেখাচ্ছি কীরকম ভিডিও কোয়ালিটি আসে, কেমন আসে। তো এই মাইক দিয়ে আমি এখন ভয়েস দিতেছি, দেখো চেয়ারে আছে। তো এখন আমি হেলমেটটা পরে আছি, তো এখন আমি যাব নিচে। তো আমার গাড়িটাকে নিয়ে একটু টেস্ট ড্রাইভ করবো যে কীরকম ভিডিও কোয়ালিটি আছে, মানে ভিডিও আছে রাত করে, মানে রাতের দিকে আমি ভিডিও বানাচ্ছি। তো দেখো দেখতে থাকো। তো এখানে আমি বাইরে চলে আসলাম, ওই জায়গায় আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখো এই জায়গায়। তো মানে লাইট ছিল না বাইরে, মানে ছিল মানে কম ছিল। তারপরে আমি চাবিটা অন করে ফেললাম। তো এখন তোমাদেরকে রাত করে দেখতে হবে, তো দিনের ভিডিও আমি বানাবো আশা করি। তো এখানে আমি চড়ে ফেললাম, তো এখন গাড়িটাকে স্টার্ট দেব, তারপরে আমি এখন এক গিয়ারে ফালাবো। তো রাত করে আসছিলাম না, তেলও মানে একটু কম ছিল, মানে ফাল পারতেছিল দেখো, মানে কুচবিহারে ছিলাম অনেক দূর না, এর জন্য মানে এখন স্টার্ট দিয়ে ফেললাম, এখন একে ফেলাবো, এখন একটু টেস্ট ড্রাইভ করে আসবো। দেখো ভিডিওটা মানে কাঁপতেছিল, মানে হেলমেটটা আমার ঢিলা হচ্ছিল, মানে প্রচুর ঢিলা হচ্ছিল, এর জন্য কাঁপতেছিল মোটামুটি। মানে টাইট ফিটিং যদি হেলমেট হয় তাহলে আশা করি ভালো হয়, তাহলে আর ঠুলবে না। তো এখানে আমি একটু রাউন্ড দিয়ে আসি, তো দেখো ভিডিও কীরকম হয়। তো রাতের ভিডিও এরকম আসবে, কিন্তু মানুষের যে মানে ওরা মোটো ব্লগিং করে, তো মিটার দেখায় মানে গাড়ির, তো আমারটা মানে দেখতেই ছিল না মিটার, খালি সামনের ভিউ দেখাচ্ছিল।
জানি না কিসের জন্য এরকম হচ্ছিল, তো আমি ট্রাই করব যে সবগুলাই দেখানোর জন্য। তো রাতের কোয়ালিটি এরকম আপার দিয়ে আমি চালাচ্ছি, দেখো MT-15 লাইট মানে একদম দিন করে ফেলে। তো বেশি দূর যাবো না, এই সামনে থেকে ঘুরাবো, নইলে আবার মনে করো এত রাত করে, তাও মোটামুটি 11টা 12টা বাজে যায় এত এসে তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো তাছাড়া মনে করো আমি এমনি কাজ করি না, এর জন্য মনে করো টাইমটা আমি বেশি দিতে পারি না, রাতের দিকে আমি টাইমটা একটু বেশি দিই, কারণ যদি কিছু একটা করা যায় আর কি। চেষ্টা করব, চেষ্টা না করলে কিছু হবে না, চেষ্টা করতে থাকবো, তোমরা যদি পাশে থাকো তাহলে হয়ে যাবে। এটা আমার বাড়ি, এখন বাড়িতে ঢোকাবো। তো আমার ডগই ছিল, মানে আমি চলে আসছি না রাতে, এত রাতে, তো আমার পিছনে পিছনে চলে আসে ও। তো আমি এসে গেছি, দেখো বাড়ি চলে গেল, মানে ও চিন্তা করে এত রাতে কোথায় গেল মালটা, এর জন্য। তো ফাইনালি গাড়িটাকে উঠিয়ে ফেললাম ঘরে। তো দেখো মানে ইয়াম্মা কোম্পানির সার্ভিসিংগুলো এত ভালো, মানে এত ব্যবহার, মানে সেই প্রচণ্ড ব্যবহার ভালো। তো এখানে গাড়ি চমকাচ্ছিল একদম, একদম চমকে দিছিল আমাকে। ডগ চিল্লাচ্ছে, মানে কেউ আসছে এর জন্য ডগে চিল্লাচ্ছে, তো এর জন্য সরি। তো ও চিল্লাতেই থাকে, মানে নতুন কেউ যদি বাড়িতে আসে তাহলে চিল্লায়। তো দেখো এই জায়গা থেকে লোক এরকম আসতেছে। তো কমেন্টে জানাও তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে। তো যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যদি মানে খারাপ লেগে থাকে তো আর কিছু করার কিছু নাই, আমি যেটুকু চেষ্টা করছি ভাই এটুকু আমি করতে পারছি, তাছাড়া আর আমার কিচ্ছু করার নেই এই জায়গায়, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আজকে ঢালাই হবে, ঢালাই বলে কি মানে রড বান্ধা হচ্ছে, সানসেট হচ্ছে, টপ বারিন্দা হচ্ছে। তো আমরা এখানে রড বানবো এখন। তো ওই জায়গায় দেখাচ্ছি পিছন ব্যাক ক্যামেরা। তো এই জায়গায় কি হবে আমাদের এই জায়গায়, হ্যাঁ তারপর ঢালবো আমরা নাকি। এখন কি করব আমরা, এখন আমরা এখানে রড বানবো। তো ওই জায়গায় বান্ধাবান্ধি হচ্ছে, উপরের কাজ। তো এখানে বসে আছে সবাই, তো আমি এখানে উপরে ভিডিও করতেছি। তো এখানে আমাদের বর্দা মানে মিস্ত্রিদা। তো এটা পুরা ঢালাই হবে কালকে। তো আজকে আমরা রড বান্ধা কমপ্লিট করব। হ্যাঁ, তো তুই কিছু বলবি? হ্যাঁ ঠিক আছে। তো এখানে খুব ব্যস্ত, এর জন্য কিছু বলছে না। হ্যাঁ চলবো। হ্যাঁ না আর একটু টাইম না, ওটা ওমর একটু হয়ে যায় নাকি। তো এখানে আমাদের আরেকটা মিস্ত্রি ভাই এই জায়গাটায় তো নিচে বসে আছে, মানে কাজ করতেছে। আর ওখানে আমাদের দাদু ওই জায়গায় হ্যাঁ হু করতেছে। এখানে রড বেঁধে আমি নেক্সট ভিডিও দেখাচ্ছি, মানে নেক্সট রাউন্ড যাকে বলে।